ফিফা র্যাঙ্কিংয়ের একদম তলানিতে থাকা সান মারিনো ওই দলের বিপক্ষে খেলে কী লাভ হবে বাংলাদেশের, নাকি এটা বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ? আজকের ভিডিওতে সব সত্যটা জানবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপের ছোট দল সান মারিনোর বিপক্ষে খেলতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা আর প্রশ্ন। সান মারিনো হলো বিশ্বের অন্যতম দুর্বল দল। ফিফা র্যাঙ্কিংয়ের একদম নিচের দিকে থাকা তারা। বড় বড় দলের কাছে নিয়মিত হার, এটাই তাদের বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, এমন দুর্বল দলের বিপক্ষে খেলে বাংলাদেশের লাভটা কী? অনেকে বলছে এটা সময় নষ্ট, কারণ শক্তিশালী দলের সাথে খেললেই আসল উন্নতি হয়। তবে বিষয়টা একদম খারাপও না। ইউরোপের দলের সাথে খেলার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ, নতুন প্লেয়ারদের ট্রাই করার সুযোগ, ফিফা পয়েন্ট পাওয়ার সম্ভাবনা। তবে ঝুঁকিতেও আছে, জিততে না পারলে লজ্জার ব্যাপার, সমালোচনার জ্বর উঠবে, দলের ইমেজ খারাপ হতে পারে। সত্যি বলতে এই ম্যাচটা বাংলাদেশের জন্য লস টাইপ। জিতলে সবাই বলবে স্বাভাবিক, হারলে বলবে লজ্জা। তবে চাপটা কিন্তু বাংলাদেশের উপর। তবে একটা জিনিস নিশ্চিত, এই ম্যাচটা বাংলাদেশের জন্য একটা পরীক্ষা। দেখা যাক ইউরোপের মাটিতে বাংলাদেশ দল কেমন করে। আপনার কি মনে হয় সান মারিনোর বিপক্ষে খেলে লাভ হবে নাকি সময় নষ্ট? কমেন্টে জানাতে ভুলবেন না। বিশ্বের ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।